অনলাইনেই কাজ করতাম 2007 সাল থেকে, কিন্তু 2020 সাল করোনা আসার পর থেকে আমি এটাকে অনলাইনে কনভার্ট করে নিয়েছি। এখন আমার একটা পেজ আছে ইংলিশ উইথ সাবিনা, সেখানে আমি অনলাইন ইংলিশ স্পোকেন ক্লাস নেই, ইন্টারন্যাশনাল ওয়েতে নেই, কারণ দেশের বাইরে থেকেও বা ঢাকার বাইরে থেকেও সব জায়গা থেকে ক্লাস করতে পারে। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ স্পোকেন ক্লাস নেই। আর অনেকেই যারা আমাকে পার্সোনালি চেনে বা আমার রিলেটিভ, কাজিন এবং ফেসবুক ফ্রেন্ড, তারা আমাকে সবসময় একটা কমন কোয়েশ্চেন করে যে আমি স্কুলে ফুল টাইম জব প্লাস অনলাইন বিজনেস, এছাড়া একটা পেজ চালানো, সারাক্ষণ পেজে অ্যাক্টিভ, আমার পেজে আলাদা কোনো মডারেটর নাই, আমি নিজেই সারাক্ষণ পেজ চালাই, এরপর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমার 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চাকে আমার কোয়ালিটি সময় দিতে হয়, কারণ যেহেতু 2টা বাচ্চা, এদেরকে আমি প্রতিদিন পার্কে নিয়ে যাওয়া এবং আমি নিজের হাতে স্কুলে ড্রপ করি, স্কুল পিক আপ করি। তো আমার সবাই অনেকে ক্লোজ, এরা অবাক হয়ে যায় যে আপনি চাকরি করেন, অনলাইন ক্লাস করেন, বাচ্চাকে কিভাবে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা, প্লাস ওদেরকে পার্কে নিয়ে যাওয়া, ওদের সাথে খেলা করা, ওদেরকে নিয়ে প্রচুর ভিডিও বানানো, কন্টেন্ট বানানো, এগুলো করে আপনি আবার জব আর অনলাইন ক্লাস কিভাবে নেন? এইটার উত্তর একটাই, সেটা হচ্ছে আমার মা। এই কারণেই আমি আমার মাকে সুপার মম বলি, কারণ হ্যাঁ, আমার বাবা আমার প্যারালাইসিস ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। তো আমার বাবা টানা 10 বছর বিছানায়। আমার বাবার জন্য কিন্তু উনি কোনো আলাদা নার্স রাখেনি, উনি একাই আমার বাবাকে ডায়পার চেঞ্জ করা থেকে শুরু করে সবকিছু করেন। তা আমার মাকে দেখে আমি বড় হয়েছি, অহংকার নাই, উনি যে কিভাবে মিডল ক্লাসে নিজেকে অ্যাডজাস্ট করেছেন এবং নিজের স্ট্রাগলটা নিজের বাবা বা ভাইকে বলতেন না, ওটা দেখেও আমি শিখেছি যে আমি যখন বড় হই, আমার যখন সেন্স হয়, তখন তো আমি আমার মায়ের অবস্থা ভালো দেখি, কারণ আমার বাবা আমার 2 ভাই ইনকাম করতো। তো আমিও লাক্সারি ভাবে বড় হওয়ার পর আমারও যে বিয়ে হয়েছে মিডল ক্লাসে, আমিও নিজেকে একইভাবে অ্যাডজাস্ট করেছি। আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেক সময় মাকে বলা হতো না। আমার মা ফোনের ওপাশ থেকে আমাকে এত মেন্টাল সাপোর্ট দিত, বা আমার যে পার্সোনাল লাইফে স্ট্রাগল চলতো বা যে কোনো স্ট্রাগল চলতো, আমার মা আমাকে সবসময় মেন্টাল সাপোর্ট দিয়েছে। এখন যে আমি 2 বাচ্চার মা, আমি যে একটা জব করি, এরপরও আমার মা সকালে আমি ঘুম থেকে উঠেছি কিনা, স্কুলে গিয়েছি কিনা, স্কুল ছুটি হয় 1:30, কাটা এখানে 1:30 বাজে আমাকে ফোন করে যে স্কুল ব্রেক হয়েছে কিনা, আমার কাজ শেষ হয়েছে কিনা, আমি রওনা দিচ্ছি কিনা, আবার বাসায় এসেছি কিনা, 2 বাচ্চাকে স্কুল থেকে ঠিক মতো দিয়েছি কিনা, খেয়েছি কিনা, সন্ধ্যায় আমার অনলাইন ক্লাস নিতে, আমি যে টাইম মতো অনলাইন ক্লাসে নিতে বসে যাই, সেটার জন্য আমার মা, উনি জানে আমার 8টায় ক্লাস, উনি 8টায় ফোন করে বলে যে লিঙ্ক দিয়েছো, ক্লাস লিঙ্ক দিয়েছো, মানে উনি এত কিছু কিভাবে বোঝে, মানে সবকিছু রিমাইন্ড করে দেয়। তো এই জন্য আমার কাছে আমার মাকে সুপার মম মনে হয়। আমি নিজেও 2 বাচ্চার মা, আমি নিজেকে নিয়ে লিখি নেই এই কারণে, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার বাচ্চারা বড় হয়ে হয়তো বা লিখবে, তা আমার কাছে মনে হচ্ছে যে আমার মার জন্য আমি লিখি, কারণ আমার মা আসলে সুপার মম। আমরা যে 6 ভাই বোন, কখনোই মনে হয় না, কারণ উনি 6 জনের দায়িত্ব এত সুন্দর করে পালন করেন। এবার আমি রিকোয়েস্ট করবো ওনাকে কিছু বলার জন্য। উনি আসলে পাবলিক প্লেসে কখনো কিছু বলে না, ওরকম ওনার ফেসবুক আইডি আছে, কিন্তু উনি মনে হয় ওরকম চালায় না, ওনার ফেসবুক আইডি আমরাই চালাই। উনি শুধু স্ক্রল করে দেখে, নিজে কিছু পোস্ট করে না। তো কিছু বলো। আচ্ছা ঠিক আছে, যা পারো, যা মনে হয় একটু জোরে বলো। ছেলে মেয়ে অনেক ভালো, অনেক মারা করে, 3টে ছেলে 3টে মেয়ে, একটা বড় ছেলে আমেরিকা থাকে বাইরে, ও এখনো আমার কথা মতন চলে, যা আমার ছাড়া কোনো কিছু বুঝে না, আমার না জিগায় কোনো কাজ করবে না। আর ওর ডেলি টেলিফোন দেখে আমি খাইলাম কি না খাইলাম, কি করলাম না, রোজ খবর নিয়ে তারপরে ঘুমাইবো। ও আমার রোজ ডেলি আমার মানে খেয়াল করবো, এই করবো এই করবো, অনেক ভালো। আমার মেয়েরা ছেলেরা অনেক ভালো, আমার কথা মতন চলে, মানে খুবই আর কেউ আর আসে করে, মানে এটা করে কাজ করে, বাচ্চা দেখে, স্কুল দেখে, অনেক মানে ই করে। তো আমি এখানে আসলে 2জন সুপার মমকে দেখতে পাচ্ছি, যদিও গল্পটা মানে আপু আপনার জন্য লিখেছেন, বাট আপুর স্টোরিটা আমরা অনেকটা জানি, কিছুটা জানি। তো আপনাদের 2জনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। ওনার ফোনটা একটু